ইউনুস আহমেদ পীর সাহেব খুলনা, মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী, মোহতামিম সুলতান শাহী মাদ্রাসা গোপালগঞ্জ, মুফতি দেলোয়ার হুসাইন, হাফেজ মাওলানা ইউনুস ঢালি, মুফতি আব্দুর রহমান। তেলাওয়াত করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বখ্যাত কারি মুফাসসির কোরআন হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ। নাশিদ পরিবেশন করবে জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী আবু ওবায়দা। পরিচালনা করছেন হাফেজ মাওলানা ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ। সভাপতি জনাব আলহাজ ফরিদ উদ্দিন খন্দকার, সভাপতি দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি, সহসভাপতি জনাব আলহাজ রফিজউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি। বিশেষ অতিথি জনাব আলহাজ খলিলুর রহমান, সভাপতি দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ ৩, জনাব আলহাজ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ ৩। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুধু রেকর্ড করেন, ভিডিও করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সামনে রমজান মাস, ফজিলতপূর্ণ মাস, মুবারক মাস। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী জাতি তাদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। রোজা কেন দিলাম তোমাদেরকে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বেঁচে থাকতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। আরো সুন্দরভাবে বললে, গুনাহ থেকে বেঁচে যেন মুত্তাকি হয়ে যেতে পারো। রমজান মাস কেন? যেন তোমরা গুনাহ থেকে পুত পবিত্র হয়ে আল্লাহওয়ালা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ উভয়টা ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো, মানে জান্নাতে প্রবেশ করাবো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপের কাছেও তোমরা যেও না। রমজান মাস আমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারি। এজন্য রমজান মাসে যে আপনি গুনাহ ছেড়ে দিবেন বিষয়টা এমন না। রমজানে গুনাহ কম তাদের জন্য সহজ হবে যারা এখন থেকে গুনাহ ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করবে। রমজান মাসে গুনাহ কম হবে তাদের যারা এখন থেকেই গুনাহ কম করবে। রমজানে আমল বেশি তারা করতে পারবে যারা এখন থেকে আমল বেশি করার অভ্যাস করবে। রমজানে তেলাওয়াত তাদের জন্য সহজ হবে যারা নিয়মিত তেলাওয়াতের অভ্যাস করে। কেন? হাদিসের মধ্যে আসছে, লাম্মা দাখালা রমাদান, যখন রমজান আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জাআকুম রমাদান শাহরুন মুবারক,
তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে, এটা হলো বরকতি মাস, পুরা মাসটাই বরকত আর বরকত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, এই মাস শুরু হওয়ার সাথে সাথে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, অন্য বর্ণনায় আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলে আবদ্ধ করা হয়। শয়তান যদি বন্দী থাকে তো রমজানে গুনাহ করে কেন মানুষ? শয়তানে বন্দী থাকে না? বন্দী থাকার পরেও রমজানে অনেকে গুনাহ করে, ঠিক না? রমজানে যারা গুনাহ করে তারা অভ্যাসগত গুনাহ করে। বলেন কি গুনাহ? প্রতিদিন রাত 7টার দিকে রিমোটটা হাতে নিয়ে টেলিভিশন ছাড়তো। রমজানেও ইফতার করার পর ওই 7টায় অটোমেটিক রিমোট হাতে উঠবে, টিভি ছাড়বে, পরে মনে হবে আমি না রমজান মাসে। বোঝা গেল রিমোট হাতে উঠেছে অভ্যাসগত কারণে। তাহলে শয়তান বন্দী থাকার পরেও গুনাহ কেন করে মানুষ? অভ্যাসগত কারণে। এই জন্য মুমিনের উচিত গত 11 মাস প্রস্তুতি নেওয়া 12তম রমজানকে স্বাগত জানানোর জন্য। 11 মাস গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করা, 11 মাস আমল বেশি করা। সালফে সালিহিন রমজানের পর অর্ধেক বছর খালি টেনশন করতেন, আমার রমজানটা কবুল হইল কিনা, রোজাগুলা কবুল হইল কিনা। পরের অর্ধেক বছর টেনশন করতেন আগামী রমজান পাবো কিনা। তাহলে দেখছেন পুরা বছর তারা অপেক্ষা করতেন, পুরা বছরটা তাদের মাথায় থাকতো রমজান কেন্দ্রিক। প্রথম অর্ধেক বছর আমার বিগত রমজানের রোজাগুলা আল্লাহ কবুল করলেন কিনা, এই টেনশন। পরের অর্ধেক বছর টেনশন, সামনের রমজান পাবো তো, এই টেনশন। তাহলে রমজান মাস কেন? মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে চায় বান্দা যেন মুত্তাকি হয়ে যায়। যেমন সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে সৃষ্টি করেছেন। কেন ইবাদত করবা? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, এমন ইবাদত করো যেই ইবাদতে তুমি মুত্তাকি হয়ে যাবা। মানে এমন ইবাদত করতে হবে যেই ইবাদত তোমাকে মুত্তাকি বানায় দেয়। সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে এক জায়গায় আল্লাহ ব্যাপকভাবে সবাইকে বললেন ভয় করতে, আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো। সূরা নিসার 1 নম্বর আয়াতে দেখেন আল্লাহ এখানেও ব্যাপকভাবে সবাইকে বলছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, মানে আব্বা আদম থেকে। এখানে ব্যাপকভাবে বললেন। আরেক জায়গায় বললেন ঈমানদারদেরকে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এটা হলো তাকওয়া। তাকওয়া কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিস? তিনি বলেন আত-তাকওয়া, তাকওয়া বলা হয় হিয়াল খাউফু মিনাল জলিল। 1 নাম্বার আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। 2 নাম্বার হল আমালু বিত-তানজিল, পুরা কোরআনের উপর আমল করার নাম তাকওয়া। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, এটার নাম তাকওয়া। 4 নাম্বার ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আমি এই জীবনের পর আমার আরেকটা জীবনে সফর করতে হবে, ওই জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার নাম হলো তাকওয়া। এই 4টা হলো তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
তার মতে 4 জিনিসের নাম তাকওয়া। 1 নম্বর আল্লাহকে ভয় করা, 2 নম্বর কোরআন অনুযায়ী আমল করা, 3 নম্বর অল্পে তুষ্ট থাকা, 4 নম্বর পরকালের প্রস্তুতি, পরকালের সফর, পরকালের যাত্রার জন্য প্রস্তুতি নেওয়া। এই 4 জিনিসের নাম তাকওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিস? 1 নম্বর আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য এমনভাবে করা চোখের পলক পরিমাণও আল্লাহর নাফরমানি না করা, এটার নাম তাকওয়া। আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। 2 নম্বর আইয়ুজকারা ফালা ইউনসা, আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা, ভুলে না যাওয়া। 3 নম্বর আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা না হওয়া, এগুলার নাম হলো তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাদের বক্তব্য মিলাইলে 7 জিনিসের নাম হয় তাকওয়া। বলেন কয় জিনিস? দেখেন আমি বলি, আপনারা মিলান প্রথম থেকে, খুব মন দিয়ে শুনেন। 1 আল্লাহকে ভয় করা, 2 নম্বর কোরআন অনুযায়ী আমল করা, 3 নম্বর অল্পে তুষ্ট থাকা, 4 নম্বর পরকালের যাত্রার জন্য প্রস্তুতি নেওয়া, 5 নম্বর আল্লাহর আনুগত্য করা, আল্লাহকে ভুলে না যাওয়া, 6 নম্বর আল্লাহকে স্মরণ করা, 5 নম্বর আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা, 6 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা, ভুলে না যাওয়া, 7 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা, নাফরমানি না করা। এই 7 জিনিসের নাম হলো তাকওয়া। বলেন তো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা বললাম, এটা হলো তাকওয়ার কালিমা। বলেন এটা কি? তাকওয়ার কালিমা। কোরআনে এই তাকওয়ার কালিমাকে, কালিমাতুল ইখলাসকে কালিমাতুত তাকওয়া বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালিমাতুল ইখলাস, ইখলাসের বাক্য। এই ইখলাসের বাক্যটাকে কোরআনে তাকওয়ার বাক্য বলা হয়েছে। সূরাতুল ফাতহের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ জাআলাল্লাযীনা, ভাই কমায় দেন সাউন্ড কমান। ইদ জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়্যা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেররা যখন তাদের অন্তরে অহমিকা পোষণ করেছে, হামিয়াতাল জাহিলিয়া, জাহিলি যুগের অহংকার, আত্ম অহমিকা যখন তারা পোষণ করেছিল অন্তরের মধ্যে, তো এরা যখন অন্তরে অহমিকা পোষণ করেছে, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, তখন আল্লাহ তার রাসূল আর ঈমানদারদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল করে দিয়েছেন। কাফেররা অহংকার করতেছে, উহুদের যুদ্ধে মুসলমানদেরকে হারায় দিছে, আর বলতেছে মুসলমান সাইজ করে ফেলছি, শেষ, মুসলমানরা আর মাথা উঠায় দাঁড়াইতে পারবে না। এই অহংকার, অহমিকা তাদের অন্তরে কাজ করতেছিল। আল্লাহ বলেন, তখন আমি আল্লাহ রসুলের উপর আর ইমানদারদের উপর আমার পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাজিল করে দিলাম। আর কি? ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, তাদের জন্য তাকওয়ার কালিমা আল্লাহ অবধারিত করে দিয়েছেন। বিসমিল্লাহ। তাকওয়ার কালিমা সাহাবীদের জন্য অবধারিত করেছেন কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালিমাতুল ইখলাস। কোরআনে আল্লাহ এই কালিমাতুল ইখলাসটাকে বলছে আলজামাহুম কালিমাতাত তাকওয়া, এটা তাকওয়ার কালিমা। আর এই তাকওয়ার কালিমাটা সাহাবীদের অন্তরে আল্লাহ বসায় দিয়েছে। তো এখান থেকে কি শিখছি? এটা শুধু সাহাবীদের অন্তরে বসলে হবে না, আমাদের অন্তরে বসাতে হবে। হ্যাঁ, আমাদের অন্তরেও বসাইতে হবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। পবিত্র কোরআন থেকে বোঝা যায়
আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের জাতিকে তাকওয়ার ওসিয়ত করেছেন। সূরা শুআরা 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম, ওই সময়কে স্মরণ করুন যখন তাদের ভাই তাদেরকে বললেন, ভাইটাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, নূহ নবী তার জাতিকে বললেন, এই তোমরা কি তাকওয়া অবলম্বন করবা না? তোমরা কি শিরিক থেকে বেঁচে ঈমান এনে মুত্তাকি হবা না? নূহ নবী তার জাতিকে তাকওয়ার ওসিয়ত করলেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে তাকওয়ার ওসিয়ত করেছে। সূরা শুআরার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, হাবিব ওই সময়কে স্মরণ করেন যখন হুদ নবী তার জাতিকে বললেন, তোমরা কি মুত্তাকি হবা না? তাকওয়া অবলম্বন করবা না? শিরিক ছেড়ে ঈমান এনে তোমরা কি মুত্তাকি হবা না? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে তাকওয়ার ওসিয়ত করেছেন। সূরা শুআরার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, ওই সময়কে স্মরণ করুন যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা মুত্তাকি হবে না? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে তাকওয়ার ওসিয়ত করেছেন, শিরিক ছেড়ে আল্লাহর ভয় অন্তরে পয়দা করে মুমিন হয়ে তারা যেন মুত্তাকি হয়ে যায়। সূরা শুআরা 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, ওই সময়কে স্মরণ করুন যখন তাদের ভাই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আল্লাহকে ভয় করবে না? শুআইব নবী তার জাতিকে তাকওয়ার ওসিয়ত করেছেন। সূরা শুআরা 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, যখন শুআইব নবী তার জাতিকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তোমরা কি শিরিক থেকে বেঁচে মুত্তাকি হবা না? আল্লাহওয়ালা হবা না? ইব্রাহিম নবী তার জাতিকে তাকওয়ার ওসিয়ত করেছেন। সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহ, ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো আর তাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, এটা তোমাদের জন্য কল্যাণ। সব নবী তার জাতিকে বলছে তাকওয়া অবলম্বন করার জন্য, আমাদের নবীও আমাদেরকে স্পেশাল ভাবে বলেছেন তাকওয়া অবলম্বন করার জন্য। যেমন বিদায় হজের ভাষণে, তিরমিজি শরীফের হাদিস 606 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তার সাহাবীদের উদ্দেশ্যে বললেন, কোন কোন নুসখায় 686 নম্বর হাদিসও আছে, এটা 616 নম্বর আছে, নুসখার ভিন্নতা আছে। তো বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে দাঁড়াইলেন, দাঁড়ায় নবীজি তাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। এটা আমাদেরকে মায়া করে, মহব্বত করে নবীজি বলছে, আল্লাহকে ভয় করো। 2 নম্বর, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 3 নম্বর, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। 4 নম্বর, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, সম্পদের যাকাত আদায় করো। 5 নম্বর, ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের মাঝে ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদের আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতে প্রবেশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন, 1 নাম্বার আল্লাহকে ভয় করার কথা বলছে, 1 নাম্বার আল্লাহকে ভয় করা। 2 নাম্বার বলছে নামাজ পড়া, এরপরে বলছে রোজা, এরপরে বলছে যাকাতের কথা, ন্যায়পরায়ণ শাসকের আনুগত্যের কথা বলছে। তো দেখেন নবীজি বলেন, এগুলার ফলাফল কি? ফলাফল মরো আর জান্নাতে প্রবেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক বর্ণনায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত মায়া করে বলে, ভালো আছেন, এদিকে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস, 1987, عن أبي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু যর, কি মায়া করে বলে দেখেন, আবু যর, যেখানে থাকবা আল্লাহকে ভয় করবা। এটা কিন্তু শুধু তাকে বলছে মায়া করে এমন না, কেমন যেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে খুব মায়া করে বলতেছে, আমার উম্মত শোনো, যেখানেই যে অবস্থায় থাকবা আল্লাহকে ভয় করবা। কি মায়া করে বলতেছে, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করবা। আর যদি কোনো গুনাহ হয়ে যায় আবু যর, সাথে সাথে একটা ভালো কাজ করবা, তামহুহা, তাহলে ভালো কাজটা ওই গুনাহকে মিটাইয়া দিবে। তাহলে এখান থেকে কি শিখলাম আমরা? যেখানেই থাকি কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা, মুত্তাকি হওয়া। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিয়াম দিবেন, আমরা ইনশাল্লাহ আশা করি রমজান মাসের সিয়ামগুলো আমরা পাবো। কেন? আমরা যেন মুত্তাকি হয়ে যাই। আর মুত্তাকি হব এই আশায় বৈশা না থাকা যে হুজুর রমজান আসবে, আসার পর গুনাহগুলা ছাড়বো, এরপর মুত্তাকি হব। বিষয়টা এমন না। এখন থেকেই গুনাহ ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করা, আজকে থেকেই মুত্তাকি হওয়ার চেষ্টা করা। রমজান পাইলাম তো আলহামদুলিল্লাহ। কে না জানে যে আমার আপনার যদি আগামীকাল মৃত্যু হয়ে যায় তাহলে তো আর রমজান আমরা পাইলাম না। তাই তাকওয়া এখন থেকেই। কারণ নবীজি তার সাহাবীকে বললেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া কোথায় থাকে এটাও বলে দিস। মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا تحسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا. নবীজি বলেন, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করো না, ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাদাবারু। এটার অর্থ হলো একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। কিভাবে? সামনাসামনি আপনারে চা খাওয়াই, খালি ভালো আছেন, কেমন আছেন, আপনারে খুব মহব্বত করি, খুব ভালোবাসি, কিন্তু একটু আড়াল হলে বলি, হ্যাঁ চা খাওয়াই নেই, বিষ খাওয়াইছি। কথার কথা আমারে আরেকজন জিজ্ঞাসা করে, কি ব্যাপার আপনি না হেরে দেখতে পারেন না, চা পান করাইলেন কেন? আরে সামনাসামনি একটু সৌজন্যতা রাখতে হয় না? মানে আড়ালে আমি ওনার ক্ষতি চাই, সামনে চা পান করাই। আলা তাদাবারু, কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। এটা নিফাকি, এটা মুনাফিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই দ্বীনমুখী নীতি অবলম্বন না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় দুইমুখী নীতি অবলম্বনকারীকে চগলখুল বলছে। ওনার কাছেও আমি ভালো থাকি, ওনার কাছেও ভালো থাকি, আড়ালে দুজনের ব্যাপারে শত্রুতা করি, এগুলা ভালো না। আবু দাউদ শরীফের 4872 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন শাররিন নাস যুল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো যে দ্বিমুখী স্বভাবের অধিকারী। এর কাছে এক চেহারা নিয়ে যায়, এর কাছে আরেক চেহারা নিয়ে আসে। আসসালামু আলাইকুম, আপনি নাকি জমি বিক্রি করবেন আব্দুর রহিমের কাছে? হ্যাঁ। লোক আর খুঁজা পান না, হের কাছে জমি বেচবেন, আমারে বলতে পারলেন না? এগুলা বইলা টইলা হের সাথে কত খাতির টাতির করে ওনার রুমে বইসা চা পানি মোগলাই পরোটা সব খাইছে। এবার ওনার কাছে গেছে, আব্দুর রহিম ভাই, ঘটনা কি আপনি নাকি জায়গা কিনবেন অমুকের কাছে? হ্যাঁ। তো জায়গা কিনবেন, আমারে বলতে পারলেন না? এর মতো মানুষের কাছ থেকে জায়গা কিনতে হবে, আমারে বলতেন। এইভাবে আমি সামনাসামনি ভালো, আড়ালে শত্রুতা করা, এগুলো অন্যায়। নবী বলেন, তুমি দুইজনের কাছে খারাপ বানাও, আবার আড়ালে শত্রুতা করো, আমি নবী ঘোষণা করলাম তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, মিন শাররিন নাস, সবচেয়ে নিকৃষ্ট। আবু দাউদ শরীফের 4873 নম্বর হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا كان له لسانان من النار. দুনিয়াকে যার দ্বিমুখী স্বভাব,
দুনিয়াতে যার দুইটা মুখের স্বভাব, একটা আসল আর একটা নকল, অভিনয়ের মুখ একটা আর একটা আসল, এই দ্বিমুখী নীতি অবলম্বনকারী যে কিয়ামতের ময়দানে তার আগুনের দুটি জিহ্বা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাদাবারু, কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইই বাদিন, একজনের ক্রয় বিক্রয়ের উপর আরেকজন কেনা বেচা করবা না। একজনে দরদাম করতেছে, আপনি পাশ দিয়ে আইসা দরদাম না করা, এটা অনেক ব্যাখ্যা আছে। এগুলা না করা, এগুলো অন্যায়। আবার এই জায়গায় এই বিষয়টা মনে রাখা, আমার কাছে একজন কাস্টমার আসছে, আসার পর আমি তার সাথে লেনদেন করে ফেলছি, এটা 10 টাকা বিক্রি করব, পাশে আরেকজন এসে আমি 15 টাকা দিব, আমারে দিয়ে দেন, এটা অন্যায়। এটা কি? আমার তো তার সাথে লেনদেন হয়েই গেছে 10 টাকা, আপনি কেন মাঝখান দিয়ে এসে বলবেন 15 টাকা দিয়ে দিচ্ছি দেন? এবং আমি যদি 15 অফার পেয়ে তার এটা গ্রহণ করি, এটা আমি অন্যায় করব, সে অন্যায় করবে, তিনি মাজলুম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও, তোমরা সবাই কি হয়ে যাও। তাহলে দেখেন, হিংসা করতে নিষেধ করছে, গোপনে শত্রুতা করতে নিষেধ, ধোঁকাবাজি করা নিষেধ, বিদ্বেষ পোষণ করা নিষেধ। নবীজি বলেন এইগুলা তখন হবে না যদি অন্তরের মধ্যে তাকওয়া থাকে। এরপর নবী অন্তরে ইশারা করে বলে, শোনো, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, নিজের বুকের দিকে ইশারা করে বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে। উদ্দেশ্য কি হাদিস থেকে? তাকওয়া যদি অন্তরে থাকে, উপরে এই হিংসা, পরশ্রীকাতরতা, আড়ালে শত্রুতা করা, বিদ্বেষ পোষণ করা, এই জাতীয় ঘটনাগুলা তার থেকে হবে না যখন তার কলবে তাকওয়া থাকবে। যেই কলবে তাকওয়া থাকবে সেখানে হিংসা বসবাস করবে না, যেখানে তাকওয়া থাকবে সেখানে বিদ্বেষ বসবাস করবে না, কারণ তার কলবে তাকওয়া। তো নবীজি বললেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া। এরপরে বলে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সে কাউকে লাঞ্ছিত করবে না, সে কারো ওয়ালা করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, সে কাউকে লাঞ্ছিত করবে না, ওয়ালা ইয়াহকিরুহু করবে না। নবী বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি, কোন মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আই ইয়াহকিরু আখাহুল মুসলিম, সে তার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আমি আমার কোন মুসলমান ভাইকে অযথা অন্যায়ভাবে যদি তুচ্ছ তাচ্ছিল্য করি, নবী বলেন তুমি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কি বললাম? গুনাহ ছেড়ে দিয়ে মুত্তাকি হওয়া। বলেন, গুনাহ ছেড়ে দিয়ে কি হওয়া? মুত্তাকি হওয়া। আর গুনাহ ছেড়ে দিলে মুত্তাকি হওয়া সহজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকো আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে আমি তোমাদের পাপগুলা মোচন করে দিব, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আমাদের জীবনে আমরা অনেক গুনাহ করি, কিছু কিছু গুনাহ, কবিরা গুনাহ, বড় গুনাহ, এগুলা থেকে ফিরে আসা উচিত। ফজরের নামাজের পর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসে, সহিহ বুখারীর বর্ণনা, লম্বা হাদিস, 7047 নম্বর হাদিস। পুরো হাদিসটা মন দিয়ে শুনবেন। এই হাদিস এজন্য আপনাদের শুনতে হবে কারণ কিছু জায়গা আপনারা মুখস্থ রাখতে হবে, না হয় কিন্তু আমি আখির দাওয়ানা বলে ফেলবো যদি বলতে না পারেন। হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনেন, খুব মন দেন। হ্যাঁ, ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অভ্যাস হলো সাহাবীদেরকে প্রশ্ন করতেন, হাল রাআ মিনকুম আহাদুন রুইয়া, আচ্ছা তোমাদের কেউ কি গত রাতে স্বপ্ন দেখছো? এরকম জিজ্ঞাসা করতেন। ফায়াকুসু আলাইহি মাশা আল্লাহু আইয়াকুসা, কেউ যদি স্বপ্ন দেখতেন তাহলে বলতেন জি হুজুর দেখছি। ইমাম বুখারী যেই শিরোনামে হাদিস আনছেন, এই শিরোনামের নামে হলো বাবু তা'বীরি রুইয়া বাদা সলাতি সুবহি, ফজরের পর স্বপ্নের ব্যাখ্যা দেওয়া। এখানে একটা কথা মনে রাখা, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্ক হাদিস আপনাদেরকে এখন শোনাবো, যেটা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত। এর মানে কিন্তু এই না যে আপনারা আমার ঠিকানা খুঁজে খুঁজে আমার স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন। আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি না, এই বিদ্যা আমার জানা নাই। এবার শুনেন হাদিসটা। ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, কেউ কি রাতে স্বপ্ন দেখছো? তো যদি এরকম কেউ দেখতেন তো বলতেন দেখছি। তা একদিন নবীজি বলেন, আজকে তোমাদের বলা দরকার নাই, আমি তোমাদেরকে একটা শোনাই। গত রাতে এক ঘটনা ঘটছে, এটা আমি তোমাদেরকে শোনাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু আতানিল লাইলাতা আতিয়ান, রাতে দুই ব্যক্তি আমার কাছে আসছে।
ফাফতাসানি, আয়েশা আমাকে উঠাইছে। ফাকালা লি, উঠানোর পর আমাকে বলে ইনতলিক, চলেন। কোথায় চলেন কিছুই বুঝলাম না, খালি কয় চলেন। তো আমি চলতে লাগলাম। ইন্নী ইনতলাকতু মাহুমা, আমি তাদের দুইজনের সাথে চলতে লাগলাম। চলতে চলতে ফাতাইনা আলা রাজুলিন মুত্তাজিইন, এক ব্যক্তির কাছে আসলাম যেই ব্যক্তি কাত হয়ে শোয়া। কি হয়ে শোয়া? ওয়াইদা আখারু কাইমুন আলাইহি বিসসখরাতি ওয়াইদা হুয়া ইয়াহউই বিসসখরাতি লিরাসিহি, এক ব্যক্তি দেখলাম তার পাশে দাঁড়ায় রয়েছে একটা পাথর নিয়ে। কার পাশে? কাত হওয়া ব্যক্তির পাশে বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাথর দিয়ে কাত হয়ে শোয়া ব্যক্তির মাথার মধ্যে আঘাত করতেছে এইভাবে জোরে, এইভাবে আঘাত করার পর ফায়াত্তাহাদ হাদু হাজার আজান, তো পাথর নিচে পড়ার পর যেই ব্যক্তি পাথর মারছে ফায়াত বাউল হাজার, সে আবার পাথরটা আনতে যায়। ইতিমধ্যে ফায়াত লাগু রাসাহু, তার মাথাটা ফেটে যায়, অথবা ফায়ুস লাগু রাসুহু, তার মাথাটা ফেটে যায় ওই পাথর লাগিয়া। কার? কাত হওয়া যে ব্যক্তি, ওই ব্যক্তির মাথা ফেটে রক্ত পড়তেছে। পাথর একটু দূরে যাওয়ার পর যিনি পাথর মারছে তিনি আবার পাথরটা উঠাইছে। পাথর উঠানোর পর ফায়াফআলু বিহি মিসলামা ফাআলাল মাররাতাল উলা লা ইয়ারজিউ হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কানা, পাথর নিয়ে আয়েশা যেই ব্যক্তির মাথা ফেটেছে তার কাছে আসার আগে তার মাথাটা আবার আগের মতো ঠিক হয়ে গেছে। ঠিক হওয়ার পর আবার আয়েশা পাথর মারছে, আবার মাথা ফাটছে, আবার পাথর আনার পর আবার মাথাটা ফাটায়, আবার পাথর আনতে যায়, মাথা ঠিক হয়ে যায়। এইভাবে বারবার পাথর মারে, মাথা ফাটে, আবার পাথর আনে, মাথা ঠিক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বললাম কুলতু সুবহানাল্লাহ মা হাযান, আমি বললাম আশ্চর্য তো এই দুই ব্যক্তিকে, এই যে একজন মাথা ফাটায় আরেকজনের মাথা ফাটে, তারা কে? তো যেই দুইজন নবীরই নিয়ে চলতেছে ওই দুইজন বলতেছে ইনতলিক ইনতলিক, সামনে চলেন সামনে চলেন। মনে রাখেন কিন্তু কাত হয়ে শোয়া, আরেকজন পাথর মারতেছে, সমাধান পাওয়া গেল না, এরা দুইজন কে? এটা আপনাদেরকে একটু পরে জিজ্ঞাসা করবো, তখন আপনারা বললে আমি একের পরে এক হাদিস থেকেই সমাধান দিব। তো কাত হয়ে শোয়া ব্যক্তি, আরেকজন পাথর মারে, কে? তো ফের যেই দুইজন নবীজি নিয়ে যাইতেছে এই দুইজন বলতেছে সামনে চলেন সামনে চলেন। নবীজি বলেন সামনে গেলাম। সামনে যাইতে যাইতে ফাতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকাফাহ, এক ব্যক্তির কাছে গেলাম, এই ব্যক্তি চিত হয়ে শোয়া, আগের জন, আর এই ব্যক্তি চিত হয়ে। ওয়াইদা আখারু কাইমুন আলাইহি বিকাল্লুবিম মিন হাদিদ, তার মাথার কাছে আরেকজন বাঁকা লোহার পেরেক নিয়ে দাঁড়ায় রয়েছে। কাল্লুব শব্দের অর্থ হলো বাঁকা পেরেক, বাঁকা পেরেক লোহার, এটা নিয়ে দাঁড়ায় আছে। কেউ কেউ বলছে লোহার চিরুনি, বাকি অনেক বড় ভয়ঙ্কর দেখ, তেমনি দাঁড়ায় রয়েছে। ওয়াইদা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি, তিনি বাঁকা পেরেক নিয়ে ওই ব্যক্তির মুখের এক পাশে আসছে। আসার পর ফায়ুশারশিরু শিক্কাহু ইলা কফা ওয়া মানখিরাহু ইলা কফা ওয়া আইনাহু ইলা কফা, থুতনি থেকে এই বাঁকা পেরেক দিয়ে একটা দাগ দিছে মাথার পিছন পর্যন্ত, নাক থেকে চোখ থেকে এরকম তিনটা দাগ দিছে, রক্ত পড়তেছে। সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল জানিবিল আখর, এরপর তিনি অপর পাশে গেছে, যাওয়ার পর আবার এ পাশে তিনটা দাগ দিছে। দাগ দেওয়ার পর ফামা ইয়াফরুগু মিন যালিকাল জানিব হাত্তা ইয়াসিহা যালিকাল জানিবুল আউয়াল, এই পাশ দাগ দেওয়ার পর প্রথম পাশ আবার ঠিক হয়ে গেছে, এই পাশে আইসা আবার দাগ দেয়, দ্বিতীয় পাশ ঠিক হয়ে যায়। প্রত্যেক পাশ থেকে খালি রক্ত পড়ে, এই পাশ দাগ দেয় এটা ঠিক হয়, বাম পাশ দাগ দেয় ডান পাশ ঠিক হয়। নবীজি বলেন কুলতু সুবহানাল্লাহ, আমি বললাম আশ্চর্য তো, মা হাযান, এই দুইজনকে, একজন দাগ দেয় আরেকজনের রক্ত পড়ে, ওই দুইজন আমাকে বলতেছে ইনতলিক ইনতলিক, সামনে চলেন। সমাধান পাওয়া গেছে? সামনে চলতে লাগলাম। যাইতে যাইতে ফাতাইনা আলা মিসলিত তান্নুর, একটা চুলার কাছে বসলাম। এই চুলার মুখটা ছোট, ভিতরটা বড়। ওলামা ছাড়া অন্যরা বলেন তো এটা কোন চুলা হইতে পারে? কেমন? তন্দুর রুটি বানায় যে, হ্যাঁ তন্দুর রুটি, ভিতরে বড়, মাথাটা ছোট। তো বলতেছে একটা চুলার কাছে গেলাম, মুখটা ছোট ভিতর বড়, এরকম একটা চুলা। এই চুলার কাছে যাওয়ার পর ফাইদা ফিহি লাগাতুন ওয়া আসওয়াত, চুলার ভিতরে শোরগোল, চিৎকারের আওয়াজ। ফাত্তালানা ফিহি, আমি তাকাইলাম ভিতরে, তাকানোর পর দেখলাম
ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন উরাত, ওই চুলার ভিতরে উলঙ্গ অসংখ্য অগণিত নারী পুরুষ। ওয়াইদা হুম ইয়াতিহিমুল লাহাবু মিন আসফালা মিনহুম, নিচ থেকে আগুন তাদেরকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে তারা চুলার মুখে আসে, আসার পর তারা বের হয়ে যাবে, চুলার মুখ থেকে বের হবে কিন্তু হতে পারে না, আবার নিচে যায় তারা, দাও দাও তারা একটা চিৎকার দেয়। এইভাবে বারবার আগুন তাদেরকে উপরে ওঠায়, তারা বের হবে কিন্তু হতে পারে না, আবার তারা নিচে চলে যায়, এইভাবে চলতেছে। হ্যাঁ, এটা এটা ধরলেই চলবে। হ্যাঁ, এটা ধরলে আমরা অফ রাখবো, সমস্যা নেই। তো এই অবস্থা হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? ইনতলিক ইনতলিক, সামনে চলেন। সমাধান পাওয়া গেল না। 1 নাম্বার, 2 চিত হওয়া, 3 চুলা। এমনি মনে রাখবেন। নবীজি বলেন চলতে লাগলাম। ফাতাইনা আলা নাহরিন আহমার মিসলিদ দাম, একটা নদীর কাছে গেলাম, নদীর পানির কালার হলো লাল, রক্তের মতো লাল। ফাইদা ফিহি রাজুলুন কাইমুন সাবিহুন ইয়াসবাহ, এই নদীর মাঝখানে এক ব্যক্তি সাঁতার কাটে। ওয়া ইযা আলা শাত্তিন নাহরি রাজুলুন ক্বাদ জামা ইনদাহু হিজারাতান কাসীরা, নদীর কিনারায় এক ব্যক্তি দাঁড়ায় আছে, তার সামনে অনেকগুলা পাথর তিনি জমা করছে। বিসমিল্লাহ। নবীজি বলেন আমি তাকায় দেখলাম মাঝের লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় যায়, যাওয়ার পর তখন কি করে, ফায়াফ গরুলাহু ফাহ, মাঝের লোকটা এইভাবে হা করে, আর কিনারার লোকটা পাথর নিয়ে ফায়ুল কিমুহু হাজারা, তার মুখের ভিতর পাথর ঢুকায় দেয়। পাথর নিয়ে আবার নদীর মাঝখানে যায়, আবার আসে। নবীজি বলেন কুল্লামা রাজা ফাগারা লাহু ফাহু ওয়া আলকামাহু হাজারা, যতবার লোকটা নদীর কিনারায় আসে ততবার তার মুখের মধ্যে পাথর ঢুকিয়ে দেওয়া হয়, আবার লোকটা নদীর মাঝখানে চলে যায়। এইভাবে ভিডিও করতেছেন কে? হ্যাঁ, এই ভিডিও কার? হ্যাঁ, না করলাম তো শুরুতে। এই নামে যদি আমি কোনো ভিডিও দেখি, এই যে মাদ্রাসার নামে, একদম টোটাল আমার পোস্টারে লেখা থাকবে ভিডিও করা নিষেধ। কেউ এই শর্তে যদি আমার দাওয়াত দেয়, দাওয়াত দেওয়া হবে, না যাব না। আমি শুরুতে বলছি ভিডিও করবেন না, কেন করলেন? না, আমি তো বলছি ভিডিও করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দেখলাম এক ব্যক্তি মাঝখানে সাঁতার কাটতেছে, এই ব্যক্তি নদীর কিনারায় যায়, তার মুখের মধ্যে পাথর ঢুকিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি জিজ্ঞাসা করলাম এরা কারা দুইজন? আমাকে বললেন ইনতলিক, সামনে যান। আমি সামনে রওনা করলাম। যাইতে যাইতে এক ব্যক্তির কাছে আসলাম। আতাইনা আলা রাজুলিন কারিহিল মারআত, আমি এক ব্যক্তির কাছে আসলাম, এই ব্যক্তি দেখতে অনেক কুৎসিত। ইনদাহু নারুন, তার সামনে আগুন। ইয়াহুসুহা ওয়ায়াসআ হাওলাহা, এই আগুন সে প্রজ্বলিত করে আর আগুনের চারপাশে সে প্রদক্ষিণ করে। আমি তার ব্যাপারে জিজ্ঞাসা করলাম এই ব্যক্তি কে? তখন জবাব দিল সামনে চলেন, সামনে চলেন। এই হলো 5 নম্বর। সামনে গেলাম, যাওয়ার পর আতাইনা আলা রাউদাতিন মুতাম্মা, আমি এক জায়গায় গেলাম, একটা বাগানের মধ্যে, যেই বাগানটা নেয়ামতে পরিপূর্ণ। ওই নেয়ামতে পরিপূর্ণ বাগানের মধ্যে যাওয়ার পর সেখানে দেখলাম এক ব্যক্তি লম্বা। এই ব্যক্তির দিকে তাকায় দেখলাম লা আকাদু আরা রাসাহু তুলান ফিস সামা, এত লম্বা যে লম্বার কারণে আমি উপরের দিকে মাথা উঠায়ও দেখতে কষ্ট হচ্ছে, এত লম্বা একটা মানুষ ওই বাগানের মধ্যে। আশেপাশে অনেকগুলা বাচ্চা। আমি জিজ্ঞাসা করলাম এটা কে? তারা আমাকে বললেন সামনে চলেন। কয়টা হলো? 6টা। আমি সামনে গেলাম, যাইতে যাইতে আতাইনা ইলা রাউদাতিন আজিমা, বিরাট এক বাগানে আসলাম। ওই বাগানের মধ্যে ঢুকার পর আমি দেখলাম লাম আরা ফিহা আযমা মিনহা ওয়ালা আহসানা, এত বড় আর এত সুন্দর বাগান আমার জীবনেও আমি দেখি নাই। ওই বাগানে আমি ঢুকলাম। বাগানে প্রবেশ করার পর আমাকে তারা দুইজন বললেন ইরকা ফিহা, এখানে চড়েন। ফারতাকাইনা ফিহা, আমি সেখানে চড়লাম। চড়ার পর আমি দেখলাম যাইতে যাইতে আতাইনা ইলা মাদিনাতিন মাবনিয়াতিন বিলাবিনি যাহাব ওয়া লাবিনি ফিদ্দা, আমি যাইতে যাইতে একটা শহরের কাছে বসলাম, পুরা শহরটা স্বর্ণ আর রূপার ইট দ্বারা তৈরি করা, পুরাটা। সেই শহরে প্রবেশ করলাম।
করার পর ফাতালাক্কানা ফিহা রিজালুন, এক দল আমার সাথে সাক্ষাৎ করছে, শত্রু মিনহুম, এক দল আমার সাথে যারা সাক্ষাৎ করছে তারা হলো, তাদের এক অংশ কাহসারি মা আনতা রাইন, এক অংশ সবচেয়ে সুন্দর, ও আরেক অংশ হলো শত্রু মিনহুম কাকবাহি মা আনতা রাইন, আরেক অংশ সবচেয়ে কুৎসিত। তাহলে এক ব্যক্তি এক অংশ সুন্দর, আরেক অংশ কুৎসিত। এই ব্যক্তিদেরকে আপনারা এখানে বসাইলেন কেন ভিডিও? হ্যাঁ, আমার বয়ানে লেখা আছে বয়ান বাদ মাগরিব, এরপরে এই লাঠি বসাইছেন কেন? না ভিডিও করা নিষেধ জানেন না? আপনিও তো জানেন, এখানে আসছেন কেন? হ্যাঁ, কেন আসছেন এখানে? আমার বয়ানে লাঠি উঠাবেন না, কয়বার না করতে হবে আপনাদেরকে? মন মেজাজ পুরো খারাপ, উস্তাদরা বারবার নিষেধ করতেছে, পুরো ওই দিন গিয়ে উস্তাদ পুরো জুতা নিছে মারার জন্য, কেন আপনাদেরকে না করছি না এখন ভিডিও করতে?